উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এবং ওপেনিং ডেতে 4টা ম্যাচ আমরা উপভোগ করেছি। 4টা ম্যাচে খুবই এক্সাইটিং হয়েছে, কিছু নিউ টিম রয়েছে এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল তাদের ওপেনিংটা বেশ দুর্দান্ত করেছে, তাদের শুরুটা দারুণ হয়েছে। প্রথম ম্যাচেই তারা বড় জয় তুলে নিয়েছে উগান্ডার সাথে। সব কিছু মিলিয়ে প্রথম দিনটা কেমন গেছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা 4 জন অতিথি আমাদের সাথে আমরা পেয়েছি। ঠিক আমার বাম পাশে যিনি রয়েছেন জনাব SM নেওয়াজ সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ঠিক তার পাশে রয়েছেন মিস্টার মনিরুজ্জামান, DIG বাংলাদেশ পুলিশ অ্যান্ড সিনিয়র মেম্বার বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তার পাশে রয়েছেন মিস্টার ইসরাইল হাওলাদার, DIG বাংলাদেশ পুলিশ অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। একেবারে বাম পাশে যিনি রয়েছেন জনাব আবদুল্লাহ আল নোমান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন। শুরুটা করতে চাই জনাব সোহাগকে দিয়ে। শুরুর দিন 4টা ম্যাচ হলো, সব কিছু মিলিয়ে প্রথম দিনের আয়োজনটা কেমন ছিল যদি একটু আমাদের বলেন যে প্রথম দিন সব কিছু মিলিয়ে কেমন আয়োজন, আপনি কতটা হ্যাপি অ্যাজ আ জেনারেল সেক্রেটারি? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম দিনে আমাদের একটু চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন কাজের ফাঁকে বা বিভিন্ন কাজের মাঝে কিছু চেঞ্জেস বা কিছু রেকটিফিকেশন দরকার, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের ধরেন এখানে চ্যালেঞ্জ তো আছে, বরাবর প্রথম থেকেই চ্যালেঞ্জ, যখন এই আয়োজনের হোস্ট হয়েছি তখন থেকে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটুকু সার্থক হবে যদি ফাইনালের ম্যাচের পরে এটা শেষ হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা টিম ওয়ার্ক যেভাবে কাজ করছি, সর্বোপরি আমার প্রেসিডেন্ট মহোদয়, সব IGP মহোদয়, ওনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। ওনার লিডারশিপে আমরা এই কাজগুলো করছি, ওনার কিছু গাইডেন্স ছিল, এটাতে ছিল। আমার বর্তমান কমিটির প্রত্যেক সদস্য এখানে এফোর্ট দিচ্ছে, এবং আমার যেই কমিটিতে যারা আছেন ওনারা অনেকেই সরকারি ব্যস্ততা আছে, তারপর ওনারা এখানে কিন্তু ডে 1 থেকেই সময় দিচ্ছে, এবং তাদের যেই প্ল্যানিং বা চেষ্টা, এই সহযোগিতার এই জিনিসটাই আমাদেরকে অনেক বুস্ট আপ করছে। তো আমি মনে করব যে এই IKF যে অবস্থানটুকু আমাদেরকে বাংলাদেশে হোস্ট করার জন্য দিয়েছে, এটা আমরা IKFকে ধন্যবাদ জানাই। তার সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই স্পোর্টস মিনিস্ট্রিকে, NSCকে, এবং আমি আরও ধন্যবাদ যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা। উনি যেভাবে আমাদেরকে আনভেলিংটা করে দিয়েছেন, এটা একটা বেঞ্চমার্ক আমাদের জন্য। তো আমরা ভাবছি চ্যালেঞ্জ থাকবে, তারপরে সাপোর্ট নিয়ে কাজ করতে হবে। এইভাবে যদি করতে পারি তা ইনশাল্লাহ এটার ভালো রেজাল্ট আসবে, এবং বাংলাদেশ ভালো খেলছে, ভালো খেলবে এই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার নেওয়াজ সোহাগ। আমরা একটু জনাব মনিরুজ্জামানের সাথে কথা বলবো, DIG বাংলাদেশ পুলিশ এবং একই সাথে সিনিয়র মেম্বার বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আপনি যদি একটু বলেন যে আসলে প্রথম দিন স্টেজে বসে খেলা দেখছিলেন, এবং আপনারা আসলে এই আয়োজনটা ছোট্ট আয়োজন নয়, ওয়ার্ল্ড কাপ একটা অনেক বড় আয়োজন, অনেক কাজ করতে হয়েছে আপনাদেরকে। সব কিছু মিলিয়ে এখন আসলে কেমন ফিল করছেন? ধন্যবাদ আপনাকে। এই বাংলাদেশে কাবাডি ওয়ার্ল্ড কাপ হবে, এই ব্যাপারটি আসলে আমাদের কাছে এটি ছিল একটি বড় রকমের চ্যালেঞ্জ। আমাদের হাতে সময় খুব কম ছিল, এর মধ্যেও এই কাবাডি ফেডারেশন, এই বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল, ক্রীড়া মন্ত্রণালয়, সবার সহযোগিতায় আমরা কাজ করে গেছি। আর আজকে ছিল এটির উদ্বোধনী অনুষ্ঠান। আমি যেটি দেখেছি যে দর্শকদের যে সাড়া ছিল, বাংলাদেশ দল যখন উগান্ডার সাথে খেলছিল এবং যেভাবে বাংলাদেশ দল তাদের জয়ের মালা ছিনিয়ে নিল, আর দর্শকদের যে সাপোর্ট ছিল, এটি সত্যিই খুব আশাব্যঞ্জক ছিল। আমি ধন্যবাদ জানাবো যারা এর পেছনে থেকে কাজ করেছেন। কাবাডি ফেডারেশনের সদস্য হিসেবে আমরা তো কাজে ছিলামই, আমাদেরকে যারা সমর্থন দিয়েছেন পেছন থেকে, বিশেষ করে আমাদের কাবাডি ফেডারেশনের যিনি সভাপতি মাননীয় IGP মহোদয়, এবং এর সাথে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ, সবার তরফ থেকেই একটি অনন্য সাপোর্ট ছিল। এবং আমি আশাবাদী যে সামনের দিনগুলোতেও আমরা এই কাবাডিকে বহু দূর নিয়ে যেতে পারবো। আমি জাস্ট জানার জন্য বলছি, কিছুদিন আগেই বাহরাইনে অনুষ্ঠিত হয়ে গেল এই 3য় এশিয়ান গেমস। আমি নিজেই সেই এশিয়ান গেমসে কাবাডি দলকে নিয়ে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলাম, এবং ছেলেদের দল, মেয়েদের দল, উভয় দল এই প্রথম গত 20 বছরের মধ্যে আমরা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছি। আমি আশাবাদী সামনের দিকে কাবাডি আরও ভালো করবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মিস্টার মনিরুজ্জামান। এবারে জনাব ইসরাইল হাওলাদার, DIG বাংলাদেশ পুলিশ এবং একই সাথে জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আপনি যদি একটু আপনার অপিনিয়ন বলেন, আসলে আজকের দিনটা কেমন ছিল, এবং জনাব মনিরুজ্জামান যেমনটা বললো যে আসলে এই আয়োজনটা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে দেবে, আপনি আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি বাংলাদেশকে এই নারী বিশ্বকাপ আয়োজন
আয়োজক হিসাবে নির্বাচন করার জন্য আইকেএফকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই তাদের সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। কাবাডি আমাদের জাতীয় খেলা, কিন্তু একসময় হাডুডু হিসাবে অনেক জনপ্রিয় থাকলেও কাবাডি থেকে একটু পার্থক্য আছে, এবং জনপ্রিয়তা যদি আমরা স্কেল মাপি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে অন্যান্য খেলার চেয়ে আমরা কিছুটা পিছিয়ে আছি। বাট আপনারা লক্ষ্য করছেন যে আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাতে এই খেলার জনপ্রিয়তা আমরা পৌঁছে দিতে পারি, এবং আমরা সৌভাগ্যবান যে এরকম একটা বিশ্ব আয়োজন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে আমাদের এই জনপ্রিয় খেলাকে আরও জনপ্রিয় করতে পারবো, এবং আমাদের যে মেয়েরা ওরা অনেক ভালো খেলে এবং বিশ্বমণ্ডলে এসে অন্যান্য দলের সাথে আমরা নিজেদেরকে তুলনা করতে পারবো, এবং ভবিষ্যতে আমাদেরকে কিভাবে আরও আগাতে হবে সে ধরনের প্ল্যানও আমরা নিতে পারবো। তো এটা আমাদের জন্য আসলে বিরল একটা অভিজ্ঞতা হবে। থ্যাংক ইউ সো মাচ। এবারে জনাব আব্দুল আল নোমান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যদি একটু আপনি বলেন যে আসলে অনেকটা সময় খেলা উপভোগ করেছেন, আপনি একদম শুরু থেকে ছিলেন, আপনার কি মনে হয়েছে প্রথম দিন কেমন ছিল, এবং প্রথম দিন হিসেবে আসলে যতটা জমজমাট হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা, এবং যেই দলগুলো আজকে পার্টিসিপেট করেছে খেলেছে, সেকেন্ড ডে থেকে আমরা দেখবো যে তারা আরও পরিণত হয়ে মাঠে প্রবেশ করছে, কোর্টে প্রবেশ করছে, আরও দুর্দান্ত খেলবে। আপনি আসলে কতটা প্রত্যাশা করছেন যে সেকেন্ড ডে আগামীকালকে 4টা ম্যাচ রয়েছে, কতটা এক্সাইটিং গেম অপেক্ষা করছে আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আইকেএফকে, বাংলাদেশের মতো দেশকে আমাদেরকে হোস্ট হিসাবে সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটা বাস্তবায়ন করার জন্য যারা পরিশ্রম করছে সকলকেই। আসলে দেখেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা, এটা জাতীয় খেলা হলেও বাস্তবিক অর্থে আমরা কিন্তু বাংলাদেশের বাস্তব যেটা সত্য সেটা চিত্র হিসাবে আমরা জাতীয় খেলার চিত্রে দেখিনি এতদিন। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে এই বিশ্বকাপের শুরু থেকে আমরা বলতে পারি অতীতের অর্থাৎ আমরা যে 1 বছর কাজ করছি সেই কাজের ধারাবাহিকতাই আজকের আমাদের বিশ্বকাপটা বাংলাদেশে হচ্ছে। তো বলতে পারি যে আমার মনে হয় আগামীতে জাতীয় খেলা হিসাবেই যে বাংলাদেশের জাতীয় খেলা সেটাই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এখন বাস্তবে প্রতিষ্ঠিত হবে। এবং আপনি যেটা বলছেন যে আজকের খেলার তুলনায় আগামী দিনে আজকে যথেষ্ট আলহামদুলিল্লাহ জাঁকজমকপূর্ণভাবে হয়েছে আমি মনে করি, হয়তো আগামীতে আরও ভালো হবে। এবং আজকে যারা খেলছে সেখানে সকল টিমই আগামীতে আরও ভালো খেলবে, যেহেতু আজকে প্রথম দিন, এবং আমাদের বাংলাদেশ টিম আশা করি আমরা যা প্রত্যাশা করছি প্রত্যাশার চেয়েও আজকে ভালো খেলছে, আগামীতে আরও ভালো খেলবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। উইল বি ব্যাক টুমোরো উইথ 4 ম্যাচেস ফ্রম 3 PM. So stay tuned on Tay Sports.